আজকে শিয়াওর লি ফ্যামিলির ছেলে লিনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শিয়াওর বোন ওয়েন চিট করে লিনকে বিয়ে করে ফেলেছে। এই কাজে শিয়াওর মা বাবা ওয়েনকে সাপোর্ট করছিল। এখন শিয়াওর দাদি যার সাথে ওর ছোটবেলায় বিয়ে ঠিক করেছিল তার সাথে শিয়াওর বিয়ে হবে, কিন্তু ওরা কেউ সেই ছেলেকে চেনে না আর তার পরিচয় জানে না। ওয়েন শিয়াওকে বলে, তুমি চাইলে আমি তোমাকে সুগার ড্যাডি খুঁজে দিতে পারি। তখন সেখানে গু সাইকেল নিয়ে আসে। ওকে দেখে ওয়েন হাসি আর শিয়াওকে বলে, তোমার বর চলে এসেছে, তোমার জন্য একেবারে পারফেক্ট ম্যাচ। আমার বর কত বড় লোক আর তোমার ভাগ্যে কিনা এরকম একটা গরিব ছেলে পড়লো। ওয়েন শিয়াওকে এসব বলে অপমান করছিল। গু শিয়াওকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? শিয়াও গুর হাত ধরে বলে, আমি তোমাকেই বিয়ে করব। গু অবাক হয়ে বলে, তুমি আমার অবস্থা দেখেছো? তুমি সত্যিই আমাকে বিয়ে করতে চাও? আমার কোনো টাকা পয়সা নেই, পরে আফসোস করো না। শিয়াও হেসে বলে, আমি রাজি। শিয়াও গুর হাত ধরে বলে, আমি তোমাকেই বিয়ে করব। গু অবাক হয়ে বলে, তুমি আমার অবস্থা দেখেছো? তুমি সত্যিই আমাকে বিয়ে করতে চাও? আমার কোনো টাকা পয়সা নেই, পরে আফসোস করো না। শিয়াও হেসে বলে, আমি রাজি। এটা বলে শিয়াও গুর সাথে সেখান থেকে চলে আসে। শিয়াওকে খুশি দেখে ওয়েন সহ্য করতে পারে না। এদিকে গু শিয়াওকে নিজের বাড়িতে নিয়ে আসে। শিয়াও এত বড় বাড়ি দেখে বলে, এটা তোমার বাড়ি? গু তখন ওকে পাশের ছোট ঘরটা দেখায় আর বলে, ওইটা আমার বাড়ি, আর এই বড় বাড়িতে আমি সিকিউরিটি গার্ডের কাজ করি। ওনারা আমাকে দয়া করে এখানে থাকতে দিয়েছেন। তুমি কি পারবে এই ছোট বাড়িতে থাকতে? শিয়াও বলে, আমি সব ম্যানেজ করে নিব। শিয়াও গুর সাথে বাড়ির ভিতরে ঢুকে। শিয়াও বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে ঘুমানোর জন্য একটা বিছানা ছাড়া আর কিছুই নেই। শিয়াও বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে নিজের মতো করে বাড়িটা সাজিয়ে নিব। শিয়াও গুকে বলতে থাকে কিভাবে বাড়ি সাজাবে। এরপর গু শিয়াওকে বলে, তোমার বাবা মাকে দেখে মনে হলো ওরা তোমার কেয়ার করে না। শিয়াও বলে, ছোটবেলা থেকে আমি আমার দাদির কাছে বড় হয়েছি। দাদি মারা যাওয়ার পর বাবা মা আমাকে ফিরিয়ে আনে, কিন্তু ওরা আমাকে কখনোই মেয়ের মতো ট্রিট করেনি। ওরা এসব নিয়ে কথা বলছিল। তখন গুর মা সেখানে চলে আসে আর বলে, আমার বৌমা কোথায়? গু ওর মাকে দেখে অবাক হয় আর শিয়াও থেকে দূরে নিয়ে গিয়ে বলে, তুমি এত ভালো দামি জামা কাপড় পরে এসেছো কেন? বলেছি না সাধারণভাবে আসতে। মিসেস মিন বলে, আমার এর থেকে ভালো জামা কাপড় নেই। গুর মাকে শিয়াওর সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, মা এগুলো সব নকল ব্র্যান্ডের জিনিস পরে এসেছে, কিছু মনে করো না। শিয়াও বলে, ওনাকে খুব সুন্দর লাগছে। শিয়াও ওর শাশুড়ির সাথে ভাব করে নেয়। মিসেস মিনের শিয়াওকে দেখে ভালো লাগে আর ওদের দুজনকে বলে, তাড়াতাড়ি আমাকে নাতি নাতনির মুখ দেখাও। এটা বলে উনি সেখান থেকে চলে যায়। রাতে গু শিয়াওর জন্য একটা রিং নিয়ে আসে আর বলে, আমি জানি এটা দামি না, কিন্তু এটা আমি ভালোবেসে তোমার জন্য এনেছি, আর সেম এরকমটা আমার কাছেও আছে। শিয়াও খুশি হয়ে বলে, এটা খুবই সুন্দর। গু ওকে রিং পরিয়ে দেয়। তারপর ওরা কিস করে আর একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন শিয়াও গু কোম্পানির একটা পার্টিতে আসে। সেই পার্টিতে ওয়েন ওর হাজবেন্ডকে নিয়ে এসেছে। ওয়েন শিয়াওকে এই পার্টিতে দেখে ওকে সবার সামনে অপমান করতে থাকে। তখন সেখানে গুর ম্যানেজার আসে আর বলে, এখানে হচ্ছেটা কি? ওয়েন বলে, এই গরিব মেয়েটা সবাইকে ডিস্টার্ব করছে, ওকে এখান থেকে বের করে দিন। ম্যানেজার শিয়াওর দিকে তাকালে ওর হাতে থাকা রিং এর উপর নজর পড়ে। ম্যানেজারের তখন মনে পড়ে এরকম সেম রিংও আজকে ওর বসের হাতে দেখেছে। ম্যানেজার বুঝে যায় শিয়াও ওর বস গুশেনের ওয়াইফ। ম্যানেজার তখন শিয়াওকে ইয়াং ম্যাডাম বলে ডাকে। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। ওয়েন বলে, আপনার বস তো মিস্টার গুশেন, আপনি ওকে কেন ইয়াং ম্যাডাম বলে ডাকছেন? ও মিস গুর ওয়াইফ হতেই পারে না, ওর হাজবেন্ড একজন সাধারণ বডিগার্ড। শিয়াও ম্যানেজারকে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি মিস্টার গুরু ওয়াইফ না, আমার হাজবেন্ডের নামও গু, কিন্তু ও খুবই সাধারণ একটা ছেলে। ম্যানেজার বলে, আমার হয়তো কোথাও ভুল হয়েছে। এটা বলে ওর বসকে কল করে আর বলে, বস আমি আপনার হাতে যেরকম রিং দেখেছি সেরকম একটা মেয়ের হাতেও দেখেছি। বলে দেই শিয়াওর হাজবেন্ড গুই কিন্তু গু কোম্পানির সিইও। ও আসলে অনেক বড় লোক, যেটা শিয়াও জানে না। গু বলে, কি হয়েছে? ওর ম্যানেজার তখন ওকে সবটা বলে। এদিকে শিয়াওর মা বাবা সেখানে চলে আসে। ওরা শিয়াওকে দেখে ওকে কথা শোনাতে থাকে। ওনাদের এসব কথা শুনে শিয়াওর মন খারাপ হয়ে যায়। ওর মনে পড়ে ছোটবেলা থেকেই সবসময় ওর বাবা মা ওয়েনকে সাপোর্ট করেছে আর ওর সাথে বাজে ব্যবহার করেছে। এসব মনে করে ও সেখান থেকে চলে আসছিল, কিন্তু ওয়েন ওকে যেতে দেয় না, ওর সাথে জোরাজুরি করতে থাকে। তখন শিয়াওর হাত থেকে রিংটা পড়ে যায়। শিয়াও চারিদিকে সেটা পাগলের মতো খুঁজতে থাকে। রিংটা দেখতে পেয়ে শিয়াও সেটা নিতে গেলে ওয়েন নিজের জুতা দিয়ে শিয়াওর পা চাপে ধরে। শিয়াও ব্যথা পেয়ে ওর হাত সরিয়ে নেয়। এরপর ওয়েন রিংটা নিজের হাতে নিয়ে বলে, এটা তো খুবই কম দামি একটা রিং, দেখো আমার হাজবেন্ড আমাকে কত দামি রিং দিয়েছে, আর তুই এই সামান্য রিংটার জন্য এরকম করছস? শিয়াও বলে, এটা আমার অনেক পছন্দের, প্লিজ এটা আমাকে দিয়ে দাও। ওয়েন রিংটা ছুঁড়ে ফেলে দেয়। শিয়াও আবার সেটা নিতে গেলে ওয়েন টেবিলে থাকা সবগুলো গ্লাস ওর উপরে ফেলে দেয়। তখন গু সেখানে চলে আসে। শিয়াও গুকে বলে, তুমি এই রিংটার জন্য কেন এত কষ্ট করছো? শিয়াও বলে, কারণ তুমি এটা আমাকে দিয়েছো, তাই এটা অনেক মূল্যবান। গু ওর কথা শুনে খুশি হয়। লিন গুর
গায়ে এত দামি জামা কাপড় দেখে বলে, তোমার কাছে এত দামি জামা কাপড় আসলো কি করে? তুমি কি কোথা থেকে সব চুরি করেছো? গু তখন লিনের হাত মচকে ধরে ওয়েন বলে, তুমি ওকে ছেড়ে দাও, তোমার এত বড় সাহস, লিন ফ্যামিলি জানতে পারলে তুমি আর বেঁচে থাকবে না। শিয়াও গুকে বলে ওকে ছেড়ে দাও। গু ওকে ছেড়ে দেয়। গু তখন ওর গার্ডদের ডাকলে ওরা সেখানে চলে আসে। শিয়াওর মা বাবা এটা দেখে ভয় পেয়ে যায় আর বলে, ও কি সত্যি মিস্টার গুশেন? লিন বলে, ও এ লোককে ভাড়া করে নিয়ে এসেছে, ও অভিনয় করছে। আমি আমার আন্টিকে কল করেছি, উনি গু কোম্পানির শেয়ার হোল্ডার, উনি আসলে ওর সত্যিটা এখনই বেরিয়ে আসবে। শিয়াও গুকে বলে, ওরা কারা? ওদেরকে বলো এখান থেকে চলে যেতে, আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। গু গার্ডদের ইশারা দিলে ওরা সেখান থেকে চলে যায়। সে সময় লিনের আন্টি মিসেস আন সেখানে আসে আর লিনকে বলে, কে তোমায় বিরক্ত করেছে? লিন বলে, এই ছেলেটা নিজেকে মিস্টার গু বলে দাবি করছে। মিসেস আন গুকে বলে, তুমি জানো আমি কে? আমার স্বামীও গু কোম্পানির শেয়ার হোল্ডার, তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? মিথ্যে বলার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এদিকে গুর ম্যানেজার মিস্টার ওয়াংকে গিয়ে সবটা বলে, ওনার ওয়াইফ গুর সাথে কি করছে। মিস্টার ওয়াং বলে, এই বুকা মহিলাটা কি করতে চলেছে সেটা নিজেও জানে না। উনি তখন পার্টি যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য লিফটের কাছে যায়, কিন্তু লিফট কাজ করছে না দেখে বেচারা সিঁড়ি দিয়ে নামতে থাকে। অন্যদিকে মিসেস আন গুকে ডগ ফুড দিয়ে বলে, এটা খাও, এটা তোমার শাস্তি, না হলে তুমি এখান থেকে যেতে পারবে না। শিয়াও বলে, আপনাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেওয়ার, আপনারাই সবকিছু আগে শুরু করেছেন। লিন রেগে শিয়াওকে মারতে গেলে গু শিয়াওকে বাঁচিয়ে নেয়, এর জন্য ওর হাতে আঘাত লাগে। শিয়াওর বাবা মা ওকে বলে, তুমি আমাদের পরিবারের জন্য একটা সমস্যা। শিয়াও বলে, আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। শিয়াওর বাবা ওকে চর মারতে গেলে গু ওনার হাত মচকে ধরে, তখন লিন গুর উপর অ্যাটাক করলে শিয়াও সামনে চলে আসে, এর জন্য আঘাত পায়। গু শিয়াওকে নিয়ে চলে আসতে নিলে মিসেস ওয়াং সিকিউরিটি গার্ডদের বলে ওদের আটকাতে। গু ওদের সাথে ফাইট করে সেখান থেকে চলে আসছিল। তখন মিসেস ওয়াং লিনকে বলে গুকে মারতে। লিন গুকে মারতে যাবে, সেই সময় মিস্টার ওয়াং এসে লিনকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, তুমি জানো তুমি কি করতে যাচ্ছিলে? মিস্টার ওয়াং গুকে বলে, আপনি ঠিক আছেন? মিসেস আন মিস্টার ওয়াংকে বলে, তুমি জানো ও আমার সাথে কি করেছে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। মিস্টার ওয়াং ওকে ছড় মারে আর বলে, তুমি জানো ওকে? উনি মিস্টার গুশান। বাকিটা বলতে নিলে গু ওকে ইশারা দেয়। তখন মিস্টার ওয়াং বলে, উনি মিস্টার গুশানের বডিগার্ড। এটা শুনে লিন হাসে আর বলে, আমি জানতাম। মিস্টার ওয়াং তখন গার্ডদের বলে ওদের এখান থেকে বের করে দিতে। গার্ড ওদের বের করে দেয়। তারপর গু শিয়াওকে নিয়ে বাড়িতে চলে আসে। শিয়াও গুকে বলে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? মিস্টার ওয়াং তোমাকে এরকম বসের মতো কেন ট্রিট করেছে? গু বলে, আরে তেমন কিছু না, আমি বসের অনেক কাছের সিকিউরিটি গার্ডের জন্য। তারপর বলে, তোমার যদি মিস্টার গুশেনের সাথে বিয়ে হতো তাহলে কি তুমি খুশি হতে না? শিয়াও বলে, না, উনি আমাকে বিয়ে করার কথা বললে আমি রিজেক্ট করে দিতাম। গু বলে, কেন? শিয়াও বলে, কারণ ধনীরা অনেক হার্টলেস হয়, আমি ওদের পছন্দ করি না। ওর এরকম কথা শুনে গুর মন খারাপ হয়ে যায়। এরপর গু ওর মায়ের সাথে দেখা করে। মিসেস মিন বলে, তুমি শিয়াওকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? আমি এভাবে অ্যাক্টিং করতে পারছি না। গু বলে, ও অনেক ভালো, ও ধনীদের পছন্দ করে না, আমাকে একটু সময় দাও সব ঠিক করার জন্য। রাতের সিন দেখি গু শিয়াওর চুল শুকিয়ে দিচ্ছিল। শিয়াও বলে, আমার একটা চাকরি করতে হবে। গু বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি তোমার খেয়াল রাখবো। শিয়াও বলে, না, আমি কাজ করব, আমরা একসাথে নিজেদের স্বপ্ন পূরণ করব, কিন্তু আমার মনে হয় না লিন ফ্যামিলি আর ওয়েন ফ্যামিলির জন্য আমি কোনো কাজ পাবো, ওরা আমাকে কোনো কাজ করতে দিবে না। গু সেনের বলে, মিস্টার গুর বাড়িতে একজন মেইড লাগবে, আমি কথা বলে তোমাকে সেখানে কাজ পাইয়ে দিব। শিয়াও বলে, ঠিক আছে। পরের দিন গু শিয়াওকে মিস্টার গুর সেনের বাড়িতে নিয়ে আসে মেইড হিসেবে কাজ করার জন্য। মেইডরা গুকে দেখে ইয়াং লর্ড বলে গ্রিটিং করে। শিয়াও গুকে বলে, ওরা তোমায় ইয়াং লর্ড বলে ডাকছে কেন? গু বলে, এটা ওদের রিচুয়াল। এরপর শিয়াও নিজের কাজ করতে চাইছিল, কিন্তু বাকি মেইডরা ওকে কোনো কাজ করতে দিচ্ছিল না। এদিকে ওয়েনকে দেখি ও ক্যাফেতে বসেছিল, ওর পাশের টেবিলে চ্যাং পরিবারের মেয়ে জিয়া বসেছিল। জিয়া গুশেনকে অনেক পছন্দ করে, ও বারবার গুশেনকে কল করছিল, কিন্তু গুশেন ওর কল ধরে না। এসব দেখে ওয়েন জিয়ার সাথে কথা বলে হাত মেলানোর চেষ্টা করে, কিন্তু জিয়া ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর ও গুশেনের বাড়িতে আসে। মেয়েদের থেকে শিয়াওর কথা শুনে ও শিয়াওর সাথে দেখা করে আর বলে, তুমি শিয়াও, তুমি জানো আমি মিস্টার গুশেনের ফিয়ন্সে? এরপর বলে, তুমি তো কাজ ঠিকভাবে করছো না, আমি তোমাকে কাজ থেকে বের করে দিব। শিয়াও বলে, আপনি পারবেন না, কারণ আমাকে কোম্পানি থেকে কাজ দিয়েছে। জিয়া ওর কথা শুনে রেগে যায়। জিয়া শিয়াওকে অপমান করছিল। তখন গু সেখানে চলে আসে। গুকে দেখে জিয়া ওর হাত ধরে বলে, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, ও আমার সাথে মিসবিহেভ করছে। গু ওকে সাইডে নিয়ে যায় আর বলে, তোমার সাথে আমার কিছু হওয়া সম্ভব না, এখান থেকে চলে যাও। এটা বলে গু ওকে বাড়ির বাইরে বের করে দেয়। এরপর গু শিয়াওর কাছে এসে ওকে ভুলভাল বুঝায়। রাতে গুর বাবা মিস্টার হান বাড়ি ফিরে ওকে দেখে গু ভয় পেয়ে যায় আর বলে, আমি তো বাবাকে সবটা বলিনি। এখন বাবা শিয়াওর সাথে দেখা হলে সত্যি
সত্যিটা ফাঁস হয়ে যাবে। এদিকে মিস্টার হান শিয়াওকে দেখে বলে, তুমি আমার ছেলের বউ? শিয়াও বলে, হ্যাঁ। আপনি গুর বাবা, আপনি ছবির দেখেও বেশি ইয়াং। মিস্টার হান বলে, দাঁড়িয়ে আছো কেন, চলো বসে গল্প করি। শিয়াও বলে, আমরা এখানে বসার পর যদি মিস্টার গুশেন চলে আসে উনি আমাদের বাড়ি থেকে বের করে দিবে। মিস্টার হান বলে, আমার বাড়ি থেকে আমাকে বের করে দিবে? উনি সত্যিটা বলে দিবে। সে সময় ঘুষ এখানে আসে আর বলে, বাবা এরকম বিহেভ করো না। গু শিয়াওকে বলে, বাবা গুশেনের কাছের অ্যাসিস্ট্যান্ট, এর জন্য এরকম বিহেভ করছে। এটা বলে গুয়োর বাবাকে সাইডে নিয়ে যায় আর বলে, আমি শিয়াওকে বলেছি আমি গুশেনের সিকিউরিটি গার্ড, তুমি অ্যাসিস্ট্যান্ট, আর মা এই বাড়ির কুকার। আর বলেছি মিস্টার গুশেন দেশের বাইরে আছে, আমি ওকে আমাদের আসল পরিচয় বলিনি, ও ধনীদের পছন্দ করে না, তাই আমি ওকে মিথ্যে বলে বিয়ে করেছি। কিছু সময় দাও, আমি ওকে সত্যিটা বলে দিব। মিস্টার হান বলে, দেরি করো না, যত দেরি করবে বিষয়টা আরো ঘোলাটে হয়ে যাবে। তুমি ওকে সত্যিটা বলে দিলে ও হয়তো তোমায় ক্ষমা করে দিতে পারে। পরের দিন শিয়াও কাজ করছিল, তখন জিয়া সেখানে আসে আর বলে, আমার সাথে গুশেনের বিয়ে ঠিক হয়েছে, তুমি ওর কাছ থেকে দূরে থাকো। শিয়াও বলে, আমি তো শুনলাম উনি আপনাকে বিয়ে করবে না। এটা শুনে জিয়া রেগে যায় ও শিয়াওর দিকে গরম পানি ছুঁড়ে মারে, তারপর ভাঙা কাছের উপর ওর হাত চেপে ধরে রাখে। শিয়াও ব্যথা ছটপট করছিল, তখন গুশ এখানে চলে আসে আর শিয়াওকে বাঁচিয়ে নেয়। জিয়া বলে, গুশেন তুমি এই মেয়েটার কেয়ার করছো কেন? গু বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি গুশেন না। এটা বলে গু শিয়াওকে সেখান থেকে নিয়ে আসে, তারপর হসপিটালে নিয়ে যায়। সেখানে গু ওর কেয়ার করে। নেক্সট সিনে জিয়াকে ক্যাফেতে দেখি। জিয়া বলে, শিয়াও আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার কাছ থেকে গুশেনকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। তখন ওয়েন ওর কাছে আসে আর বলে, শিয়াও আমার বোন, কিন্তু আমি ওকে পছন্দ করি না, আমি ওকে শেষ করে দিতে চাই। এরপর বলে, ওর বিয়ে হয়ে যাওয়ার পর ও মিস্টার গুশেনকে পটানোর চেষ্টা করছে। জিয়া বলে, ওর কার সাথে বিয়ে হয়েছে? ওয়েন বলে, গুশেনকে। এটা শুনে জিয়া অবাক হয়ে যায়। ওয়েন বলে, ওর হাজবেন্ড গুশেনের অ্যাসিস্ট্যান্ট, আসল গুশেন না, ওদের শুধু নামটা এক। এটা শুনে জিয়া হাসে। ওয়েন বলে, চলো আমরা একসাথে কাজ করি, আমি তোমাকে গুশেনকে বিয়ে করতে হেল্প করব, আর তার বদলে তুমি আমাকে বিজনেসে হেল্প করবে। জিয়ার কথায় রাজি হয়ে যায়। এদিকে গুর আর ওর বাবা মায়ের শিয়াওর সামনে অ্যাক্টিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। গু শিয়াওকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। গু শিয়াওকে সত্যিটা বলার চেষ্টা করে কিন্তু কোনোভাবে বলতে পারছিল না। পরের দিন শিয়াও আর মিসেস আন কাজ করছিল। মিসেস আন অসুস্থ হয়ে পড়লে শিয়াও বলে, মা আপনি গিয়ে একটু রেস্ট নিন, আমি বাকিটা সামলে নিব। মিসেস আন রেস্ট নিতে যায়। সে সময় জিয়া সেখানে আসে আর শিয়াওকে বলে, তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও গুশেনের পিছনে পড়ে আছো কেন? শিয়াও বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জিয়া বলে, তোমার বোন আমাকে বলেছে যে তুমি একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো, এর জন্য এখন তুমি টাকার জন্য গুশেনকে পটাতে চাইছো। এসব বলে জিয়া শিয়াওকে অপমান করছিল। আড়াল থেকে মিসেস আন সবটা শুনে। ওনার পরিচয় শিয়াওর সামনে চলে আসবে, এর জন্য উনি মাস্ক পরে জিয়ার সামনে আসে। মিসেস আন মাস্ক পরায়, জিয়া ওনাকে চিনতে পারে না। জিয়া মিসেস আনকেও অপমান করতে থাকে। তখন মিস্টার হানও সেখানে মাস্ক পরে আসে আর জিয়াকে বলে, এখানে হচ্ছেটা কি? জিয়া ওনাকে দেখে চিনতে পারে না, তাই ওদের সবাইকে অপমান করতে থাকে। এদিকে অ্যাসিস্ট্যান্ট গুকে কল করে বলে, জিয়া আবার এখানে এসে সমস্যা তৈরি করছে। ডিয়ার এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কোথা দেখে তুমি আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। তো চলো ভিডিওতে ফেরা যাক। এটা শুনে গু মিটিং ছেড়ে বাড়ির দিকে আসতে থাকে আর এদিকে শিয়াও জিয়াকে বলে, আপনার কোনো অধিকার নেই আমাদেরকে অপমান করার। জিয়া তখন ওদেরকে অপমান করে যাচ্ছিল। তখন গু সেখানে আসে আর জিয়াকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা মাকে অপমান করছো? জিয়া বলে, তোমার বাবা মা? তখন গুর বাবা মা নিজেদের মাস্ক খুলে। জিয়া ওনাদের দেখে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। সে সময় হঠাৎ শিয়াও মাথা ঘুরে পড়ে যায়। গুয়োকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার ওদের জানায় শিয়াও প্রেগনেন্ট। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। গুর বাবা মা বলে, এবার তুমি ওকে সত্যিটা বলে দাও আর ওর খেয়াল রাখো। গু শিয়াওর সাথে দেখা করতে যায়। শিয়াও বলে, কি হয়েছে? গু বলে, তুমি প্রেগনেন্ট, আমরা বাবা মা হতে চলেছি। এটা শুনে শিয়াও খুশি হয়ে যায়। গু বলে, আমি তোমাকে একটা সত্যি বলতে চাই, আমি আসলে গুসেনের সিকিউরিটি গার্ড না, আমি আসল গুসেন। শিয়াও ওর কথা শুনে হেসে দেয় আর বলে, আমি জানি তুমি আমাদের বাচ্চাকে নিয়ে চিন্তা করছো, তাই এসব বলছো। চিন্তা করতে হবে না, আমাদের টাকা কম হতে পারে কিন্তু কখনো ভালোবাসার অভাব হবে না। এটা বলে শিয়াও গুকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে ওয়েন শিয়াওর সাথে হসপিটালে দেখা করতে আসে আর বলে, তোমার এই অবস্থা কেন? শিয়াও বলে, অন্তত পক্ষে তোমার থেকে আমার অবস্থা ভালো, তোমার হাজবেন্ড তো মেয়েদের সাথে রিলেশন করছে আর তোমাকে সবটা সহ্য করতে হচ্ছে। এটা শুনে ওয়েন রেগে সেখান থেকে বেরিয়ে আসে। তখন ও নার্সদের থেকে শুনে যে গুসেন হসপিটালে এসেছে, তাই ওয়েন মনে মনে চিন্তা করে ও গুসেনকে পটাবে, তাই ও গুসেনের সাথে দেখা করতে যায়। ওয়েন দেখে এটা গু, তখন ও গুকে অপমান করতে থাকে। গু ওর গার্ডদের বলে ওয়েনকে হসপিটাল থেকে বের করে দিতে। গার্ডরা ওয়েনকে হসপিটাল থেকে বের করে দেয়। এরপর গু শিয়াওর সাথে দেখা করে আর বলে, তুমি আর বাচ্চা দুজনেই ঠিক আছো, তাই তোমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হবে, তখন আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সিন চেঞ্জ করে ওয়েনকে দেখি, ও দেখে ওর হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলছে। ওয়েন বলে, আজকে গু কোম্পানি একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে, পার্টিতে নাকি ওরা কি নিয়ে অ্যানাউন্সমেন্ট করবে, কিন্তু
ওরা আমাদের ইনভাইট করেনি, তবে আমি সেখানে যাওয়ার একটা ব্যবস্থা করব, তার জন্য তুমি অন্য মেয়েদের সাথে কথা বলতে পারবে না। লিন বলে ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, তাহলে আমাদের কোম্পানির লাভ হবে, আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এরপর একেবারে পার্টির সিন দেখি শিয়াও আজকে সুন্দর করে সাজে গুর সাথে পার্টিতে এসেছে। গু বলে তুমি একটু ওয়েট করো, আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। শিয়াও ওর জন্য অপেক্ষা করছিল, তখন লিন আর ওয়েন সেখানে আসে আর বলে তোমার মতো একটা ফকিরকে কে পার্টিতে আসতে দিয়েছে। ওরা শিয়াওকে অপমান করছিল। শিয়াও চলে আসতে নিলে ওয়েন ওর সাথে জোরাজুরি করতে থাকে। শিয়াও পরে যেতে নিচ্ছিল, ঠিক তখনই গু এসে ওকে ধরে নেয়। গুকে দেখে লিন ওকে অপমান করতে থাকে। লিন বলে তোমাকে এই পার্টিতে কে জায়গা দিয়েছে? গুশেনকে বলে আমি তোমাকে এখনই পার্টি থেকে বের করে দিব। গু বলে তুমি আমার পার্টি থেকে আমাকেই বের করে দিবে? লিন বলে তোমাদের নাম এক বলে তুমি এভাবে সবাইকে মিথ্যে বলছো। একবার গুশেন আসুক, ওনাকে বলে আমি সবার আগে তোমাকে কোম্পানি থেকে বের করব। তখন সেখানে আরো নাম করা 3 জন বিজনেসম্যান আসে আর গুকে বলে মিস্টার গুশেন কেমন আছেন? এটা শুনে ওয়েন আর লিন অবাক হয় আর বলে তার মানে তুমি কি সত্যি গু কোম্পানির সিইও গুশেন? ওয়েন আর লিন তখন ওদের করা কাজের জন্য ভয় পেতে থাকে। গু শিয়াওকে বলে আমার দাদা গু ফ্যামিলি আর ওয়েন ফ্যামিলির মধ্যে বিয়ে ঠিক করেছিল, কিন্তু কার সাথে আমার বিয়ে ঠিক করেছিল আমি জানতাম না। তাকে পরীক্ষা করার জন্য আমি খুবই সাধারণভাবে সেদিন তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে দেখার পরে তোমার প্রেমে পড়ে গিয়েছি, তাই আমি তোমাকে মিথ্যে বলে বিয়ে করেছি। এরপর আমি তোমাকে সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি ধনীদের ঘৃণা করো, তাই আর আমি তোমাকে বলতে পারিনি। আমি আজকে এই পার্টিটা অ্যারেঞ্জ করেছি সবার সামনে তোমাকে নিজের ওয়াইফ বলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, চলো আমরা আবার সবকিছু নতুন করে শুরু করি। শিয়াওকে ক্ষমা করে দেয়। ওরা দুজনে দুজনের হাত ধরে সেখান থেকে চলে আসে আর এখানেই আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়।